জিরাং উড়িষ্যার এক কোণে লুকিয়ে আছে এমন একটা জায়গা যাকে অনেকেই মিনি টিবেট অফ ইন্ডিয়া বলেও চেনে। কিন্তু কি আছে এই ছোট্ট পাহাড়ি শহরে যা এটাকে এই বিশেষ পরিচয় দিয়েছে, সেটার উত্তর এই ভিডিও শেষে তোমরা সবাই পেয়ে যাবে। আগের ভিডিওতে আমরা দারিংবাড়ি থেকে জিরাং এসে পৌঁছেছিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি একবার দেখে নিতে পারো। এসেই সবার আগে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভেজ থালি, যার দাম ছিল 150 টাকা, যেটার পরিমাণ আর স্বাদ খুবই ভালো ছিল। তোমরা জিরাং এলে এখানকার খাবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। তো তোমরা যখন এই মোনাস্ট্রিতে আসবে, ঢোকার সময় তোমাদের বাঁ হাতে এরকম একটা লেক পড়বে। এই দেখতে পাচ্ছ ওই লেকটা, আর আমার পেছনে ওই যে ওদিকে মোনাস্ট্রিটা তোমরা হয়তো এখন গাছের জন্য দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা এই লেকটার মধ্যে কিন্তু তোমরা বোটিং করতে পারবে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তো সেটা তোমরা যদি আসো করতে পারো। আমাদের এখন করার সময় নেই, যেহেতু আমাদের আরও কটা স্পট কভার করতে হবে, তো এই মুহূর্তে করছি না। তো তোমরা যদি আসো, তোমরা একটু হাতে সময় নিয়ে এসো, তোমরা এখানে করতে পারো। তো এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে জিরাং মোনাস্ট্রিতে। আমার পেছনে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে জিরাং মোনাস্ট্রি। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় মোনাস্ট্রি। চলো তোমাদের এটা একটুখানি ভালো করে ঘুরে দেখাবো। একটু আগে তোমাদের জিরাংয়ের মোনাস্ট্রি দেখালাম, এখন আমরা এসেছি হচ্ছে জিরাং শান্তি স্তূপা। তো এই জায়গাটাও একদম জাস্ট জিরাং মোনাস্ট্রি থেকে হার্ডলি 200 মিটার, ঠিক আছে। চলো তোমাদের এই জায়গাটা একটুখানি ঘুরে দেখ। তো জিরাঙে আসলে কিন্তু তোমরা অনেক টিবেট রিলেটেড অনেক রকমের জিনিসপত্র দেখতে পারবে, মানে ওদের ধর্ম রিলেটেড, ওদের কালচার রিলেটেড। তো যখন এই যে আমার পেছনে এই একটা হুইল আছে, যেটা এরা ঘোড়ায়, এরা ধর্মীয় বলে মানে। তোমাদের যাদের যাদের এইসবের প্রতি ইন্টারেস্ট আছে তারা কিন্তু একবার জিরাং নিশ্চয়ই ভিজিট করতে পারো। তো তোমরা অনেকজনই জানো যে এই জিনিসটাকে কী বলে, যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই, এটা হচ্ছে টিবেটিয়ান ফ্ল্যাগস বলে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই রঙিন ফ্ল্যাগগুলো, এটা ওদের ধর্মীয় একটা ফ্ল্যাগ। এখানে অনেক কিছু লেখা থাকে, যেটা আমি তো বুঝতে পারবো না, কিন্তু আমাদের জন্য এই জিনিসটা কিন্তু খুব ভাল লাগে দেখতে, কারণ কি খুব সুন্দর রঙিন কালার্স থাকে। তোমরা যদি ছবি ভিডিও তুলতে চাও সেগুলো এখানে তুলতে পারো, খুব ভাল লাগবে। আমরা চলে এসেছি আমাদের দিনের নেক্সট স্পটে, যেটার নাম হচ্ছে খাসাডা ওয়াটারফলস। এই দেখো ওই পেছনে এই ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে খাসাডা ওয়াটারফলস। তো এখন যেহেতু বর্ষাটা খুব একটা ভালো করে আসেনি, তো তাই জন্য একটু জল কম। তোমরা যদি বর্ষার পর বা শীতকালে আসো তখন কিন্তু এখানে অনেক বেশি জল দেখতে পারবে। তো গুড মর্নিং ফ্রম জিরাং। কালকে তোমাদের এখানের যে লোকাল সাইট সিন কিছু দেখিয়েছি, আজকে আরও কিছু সাইট সিন আছে যেটা তোমাদের দেখাবো। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে নাইডো কিয়াগু মোনাস্ট্রি। এটা আমাদের হোটেল থেকে জাস্ট বেশি না 5 মিনিটের রাস্তা। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই, চলো। তো আমার পেছনে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু ওদের মেন পুজো হয় যেখানে। তো এদের একটা স্পেসিফিক টাইম থাকে যখন আমরা ভেতরে ঢুকতে পারবো বা যেটা আমরা দেখতে পারবো। তো এখনও মনে হয় সেটা স্টার্ট হয়নি, তো তাই জন্য আমরা এখন এটার ভেতরে ঢুকতে পারলাম না। বাট বাইরের ক্যাম্পাসটা তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। একটু আগে তোমাদের নেইডো কিয়াগু যে মোনাস্ট্রিটা দেখালাম, তার জাস্ট অপোজিটেই একটা বুদ্ধা পার্ক আছে। এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ এই বড় একটা স্ট্যাচু, আর তার পাশে একটা ছোট্ট পার্ক টাইপের করা আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি।